সরষেগুলো এগুলো ঢেলে লিখবে উপরে এইখানে থাকবে, এগুলো এবার এক এক করে ধরবো। প্রথমে পাঁচশুড়ে নিচ্ছি, এক মগ করে নিচ্ছি আর বাসছি। প্রথমে পাঁচশুড়ে নিচ্ছি, পাঁচশোটার পর এই দেখো বাস একটা 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 বাসটা অনেক দেরি হয়েছে। ডেলে নিচ্ছি সরিষাগুলো, এগুলো ডেলে লিখবে উপরে এইখানে থাকবে, এগুলো এবার এক একে ধরবো আর বাঁচবো, ফটাফট হয়ে যাবে। দেখো চলে আসছে। সরিষার মধ্যে নোংরা কেন মাটিতে ইয়ে করা হয়েছে, বেরোনো হয়েছে সরিষাগুলো ছড়ানো বেরোনো সব করলে সরিষা চলে আসছে। কি এত বাচ্চা চাই, এত সব বাছাবাছি? এই তো ওই মাটিগুলা সরাসরি মাটি এর সরিষার মধ্যে, যদি মাটিগুলা না বাছি তেল হবে ভালো, সব হবে, সব পিষে যাবে। হ্যাঁ পিষে গেলেও তেলটা কালো রং হবে। আর এইটা যদি বেছে দিয়ে এই মাটিগুলা সরষেগুলা তাহলে ভালো তেলটা রং হবে। এই রোদে দিয়েছিলাম পাঁচুড়ে একদম বেছে মাটিগুলো ঘানি হবে, ঘানি সরষের তেল ঘরে। তাই দেখো মাটিগুলো বাছছি। বেছে বেছে সব রাখছি, অল্প অল্প করে দিচ্ছি। আর সরিষা এমন জিনিস পড়ে গেলে কিন্তু খুব অসুবিধা, বড় বড় জিনিস হলে হয়ে যায়। আর ওই দেখো দু একটা ছোটো ছোটো মাছ আছে। এই দেখো এগুলি সব বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, এই দেখো।